আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। বাচ্চা থেকে শুরু করে বড়রাও এই পিৎজাটা সবাই পছন্দ করে, তাই অল্প উপকরণে যদি বাড়িতেই তৈরি করা যায়, ওভেন ছাড়াই গ্যাসের চুলায় অনেক সহজভাবে আমি এই পিৎজা রেসিপিটি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি তাহলে শুরু করা যাক। পিৎজার ডো বানানোর আগেই আমি পিৎজা সস বানিয়ে দেখাবো। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই দুইটা উপকরণ আমি তেলের মধ্যে ভালোভাবে ভাজতেই থাকবো। পেঁয়াজ ও রসুন কুচি এইভাবে তেলের মধ্যে ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে যাবে, লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপরেই দিয়ে দিচ্ছি 1 চামচের অর্ধেক পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি, মানে শুকনো মরিচ ভেজে সেটা আমি গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিলাম। পিৎজা সসটা আমার হয়ে গেছে। সব কিছু আমার মোটামুটি দেওয়া শেষ। আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি না। এখন আমি এটা নামিয়ে নিব। পিৎজার ডো তৈরি করার জন্য আমি বাটিতে নিয়েছি আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 চামচ পরিমাণ চিনি এবং 1/2 চামচ পরিমাণ ইস্ট। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি আটার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরম দুধ। আপনারা চাইলে এর মধ্যে গরম পানিও দিতে পারেন। দুধ দিলে আটাটা অনেক সফট হয় এবং পিৎজাটা অনেক টেস্টি হবে। এই দুধগুলো দিয়ে আমি এখন এটা হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখানে পানি বা দুধ যেটাই দেন না কেন সেটা কিন্তু গরমই দিতে হবে, ঠান্ডা দিলে হবে না। এখানে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। এটা আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। ডোর উপরে আমি একটু হালকা সাদা তেল দিয়ে রাখতেছি যেন এর উপরটা শুকিয়ে না যায়। এটা আমি এখন 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। দেখুন ডোটা একটু হালকা ফুলে উঠেছে। যদি আমি এটা 1 ঘন্টা রেখে দিতাম তাহলে আরও ফুলে উঠত। দেখুন আটাটা কত সফট হয়েছে। আটাটা অনেক নরম। আমি এখন এটা হাত দিয়ে সুন্দরভাবে আবারও মতে নেব। দেখুন আটাটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরেই গোল একটা শেপ দিয়ে নিচ্ছি এবং বিছিয়ে নিচ্ছি। আটাটা এমনই সফট এবং এতটাই নরম তুলার মতো, যা হাত দিয়ে এরকম ঘুরালেই একটা রুটির মতো শেপ হয়ে যাচ্ছে। এই ফ্রাই প্যানে আমি নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি এটা হাত দিয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু মোটা করে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তাই আমি একটু পাতলা করে বিছিয়ে দিচ্ছি আর সাইডে একটু মোটা করে রাখতেছি। সাইডে একটু মোটা মোটা থাকবে, এই সাইডটা পুরোই মোটাই থাকবে আর মাঝখানে পাতলা করে দিয়ে দেবেন। আর এতে কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি মাঝখানে ছিদ্র করে দিচ্ছি। তাহলে এই রুটিটা পুরোটাই আর ফুলে যাবে না। পুরোটাই আমি এভাবে ছিদ্র করে দিয়ে দিব। দেখুন ছিদ্র করে দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি এই পিৎজা সসটা। পিৎজা সস আমি পুরো রুটি সমানভাবে বিছিয়ে দিব। পিৎজা সসটা আপনারা যেরকমভাবে খাবেন সেরকমভাবেই পরিমাণ মতো দিয়ে দেবেন। এটা কিন্তু টমেটো দিয়েই বানিয়ে নেওয়া যায় বাসাতেই, আবার কিনাও পাওয়া যায়। সসটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেব চিজ। চিজের পরিমাণটাও নিজের ইচ্ছা মতো
নিজের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এই চিজগুলা যে যত দিবে ততই মজা লাগে, অতএব আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। আমার রান্না করা গরুর মাংস থেকে আমি এখানে কয়েক পিস নিয়ে একটু টুকরা করে কেটে নিয়েছি, সেটাই আমি এর ওপর দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, এইরকম সাইজ করে পেঁয়াজ এবং 2 কালারের ক্যাপসিকাম। এগুলো আমি এখন এর ওপরে দিয়ে দিব। আমি প্রথমে গ্রিনটা দিয়ে দিচ্ছি। আসলে এটা সাজা হলো নিজের ওপর ডিপেন্ড করে, আপনি যেরকমভাবে সাজিয়ে দেবেন সেরকমই হবে, আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। এরপরে আমি পেঁয়াজগুলো এর ওপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে রিংয়ের মতো করে কেটে দিতে পারেন। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও এর ওপর মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ একটু বেশি করেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজাদার হয়। রেস্টুরেন্টে এই পিৎজাগুলোতে চিজের পরিমাণটা অনেক বেশি দিয়ে দেয়, ওই জন্যই ওগুলো বেশি মজা লাগে খেতে। পিৎজাটা আমার সম্পূর্ণ সাজানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব গ্যাসের চুলায় উঠিয়ে দেওয়ার পর এখানে একটু ছিদ্র আমি বন্ধ করে দিলাম, যেন এর ভিতর থেকে কোনো গ্যাস বাইরে না আসে। এটা চুলাতে উঠিয়ে দেওয়ার পর গ্যাসের চুলার আঁচটা আমি মিডিয়ামে 2-3 মিনিট রেখে দিব। তারপরে আমি একেবারে লো হিটে রেখে দিব 10 থেকে 15 মিনিট। পিৎজাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। পিৎজাটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে, নরম হয়েছে, তুলতুলা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।